আমাদের সমাজে এমন কিছু কিছু অভিজ্ঞ ক্রিয়েটর আছে যেনারা নিজের কারো কন্টেন্ট মনিটাইজ আসলে বা কোনো সেট আপ আসলে সেট আপ করে দিতে পারে। তেনারা অনেক অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতার বাজার খুলে বসে, এমনকি রেট দিয়ে দেয়, ভাই আমি এত হলে কাজ করব, না হলে কাজ করব না। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনার কি চিরকাল বেঁচে থাকবেন? আজ আপনি অনেক অভিজ্ঞ, আপনি কাজ করতে পারতেছেন এবং অন্য কাছে টাকার বিনিময়ে কাজ করতেছেন। আপনি টাকা কি চিরকাল থাকবে? আপনার ছেলে মেয়ে যদি কোনোদিন কখনো কারো কাছে যায়, তখন আপনি কি করবেন? আপনার ছেলে মেয়ে কি বলবে? তাই আপনি মানুষের কাছে কখনো টাকা পয়সা নিয়ে কাজ করবেন না। মানুষ যদি খুশি হয়ে আপনার কিছু দেয় সেটা অন্য কথা। আর আপনার কিছু দিল না, আপনি রেট ধরে বসলেন যে ভাই আমাকে কাজ করে নিতে হলে এত 1,000 টাকা দিতে হবে, কেউ চায় 5,000, কেউ চায় 10,000, এভাবে টাকা নিয়ে একজন ক্রিয়েটর ফেসবুক থেকে কত টাকা ইনকাম করে একজন নতুন ক্রিয়েটর? তা সে তো নিজে চলতে পারে না, সেই ইনকাম করব কি আর আপনার দিব কি? আপনি যখন তার কাছে টাকা ছাড়া তার সেট আপ করে দিবেন না, সেই লোকটা তখন অসহায় হয়ে যায়। কেউ হয়তো দেনাপানা করে, কেউ হালাত নাই বন্ধু বান্ধবের কাছে, কেউ অনেক কষ্টে ইনকাম করে, তারপর আপনার কাছে টাকা দিয়ে তার পেজটা সেট আপ করে নেয়। এই ধরনের কাজগুলো কি মোটে ঠিক? আপনারাই বলেন। আপনি যার টাকা পয়সা নাই সেই লোকটা কত কষ্ট করে টাকা ইনকাম করে বা জোগাড় করে আপনার এই টাকাটা দিল, তার মনে কিরকম কষ্ট। আর আপনি তার এই কষ্টের টাকা নিয়ে কি চিরকাল সুখী থাকতে পারবেন? আপনি কতটুকু সফল হবেন? আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন। যেনারা টাকা ছাড়া কখনো সেট আপের কাজ করেন না। তাই আমি মনে করি কি, আমি হোক বা অন্য কেউ হোক, যে কেউই হোক, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমার যদি অভিজ্ঞতা আল্লাহ তাআলা দেয়, তাহলে এর মাঝে একখান কথা বলি, অভিজ্ঞতা কিন্তু আপনি নিজেই তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তাই আপনি অভিজ্ঞ হয়েছেন। সবাই কিন্তু অভিজ্ঞতা হতে পারে না, সবার জ্ঞান এক সমান নয়। তাই এই জ্ঞানের ব্যবহার আপনি অর্থের বিনিময়ে বিনিময়ে বিক্রি করে দিতেছেন, এগুলো মোটেই ঠিক না। আল্লাহ তাআলা চাইলে আপনাকে পাগল প্রায় করে রাখতে পারতো। আপনি ফেসবুকে জ্ঞান আহরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর জ্ঞান দিয়েছে, আপনি এইগুলো সেট আপ সম্বন্ধে ভালো কিছু বোঝেন। তাই এই জন্য কি অন্যের কাছে টাকা পয়সা নিয়ে ব্যবসা খুলে বসবেন? এগুলো মোটে ঠিক না। তাই আপনারা যারা সেট আপ করতে পারেন, এনারা যারা পারে না তাদেরকে সেট আপটা বিনা পয়সায় করে দেন। সেই লোক যদি খুশি হয়ে আপনাকে কিছু দেয় সেটা গ্রহণ করতে পারবেন, সেটা অন্য কথা। তার মানে তখন কোনো কষ্ট থাকবে না। আপনি কষ্ট দিয়ে কাউকে কারো কাছ থেকে টাকা নেবেন, ব্যবসা খুলে বসবেন যে আমি টাকা ছাড়া কাজ করব না। এমন লোক আছে টাকার অভাবে সেট আপ করতে পারে না। আমার জীবনে আমি বহুত লোকের কাজ করে দিয়েছি ভাই, কারো কাছে কোনো 1 টাকা নেই নাই বা চাই নেই, এমনকি বলি নাই যে একটা পান পর্যন্ত আমার খাওয়াতে হবে। এই কাজগুলো আমি বিনা পয়সায় করে দিই। অনেকে বলে ভাই আপনি টাকা নেন না কেন? আমি বললাম যে না, আমি কোনো টাকা খাবো না, আমি কারো কাছে টাকা খাইতেও চাবো না, নিতেও চাবো না। কেউ যদি দিতে চায় আমি সেটাও নেই না। না ভাই আমার লাগবো না এটা, আপনার কাজ করে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করেন। সে যদি দোয়া করে আল্লাহ তাআলা আমাকে অনেক উপরে নিতে পারবে। তাই কারো কাছে কষ্ট দিয়ে টাকা নেবেন না। আপনাদের ফেসবুকে যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটুকু মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা খুশি হবেন এবং সেই লোকটা খুশি হবে।